পুরো শেষ। আপনার পার্সেন্টেজ প্রচুর কম। আমার হোটেল ভিক্ষা করার মতো অবস্থা। এই বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা। বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতার অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। ভারত যে অহংকারের দম্ভ নিয়ে বাংলাদেশকে শিক্ষা দিতে চেয়েছিল তা উল্টো তাদের জন্য এক বড় শিক্ষা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বাংলাদেশের পর্যটকদের ওপরে নির্ভরশীল কলকাতার ব্যবসায়ী নানাবিধ সমস্যার সম্মুখীন। কলকাতার অর্থনীতি এমন অবস্থায় পৌঁছেছে যে তাদের প্রধান গ্রাহক হিসেবে বাংলাদেশি পর্যটক না থাকায় ব্যবসায়ী মন্দাক প্রকট আকার ধারণ করেছে। বাংলাদেশিদের জন্য ভিসা সংকট সৃষ্টি হওয়ার পর কলকাতায় পর্যটক সংখ্যা ব্যাপক হারে কমে গিয়েছে। এর ফলে কেনাকাটা, চিকিৎসা সেবা এবং হোটেলের ব্যবসার মতো বিভিন্ন খাত বিপর্যস্ত। দোকানদাররা জানিয়েছেন, বাংলাদেশি পর্যটকরা না থাকায় তাদের বিক্রি তলানিতে নেমে এসেছে। হাসপাতালগুলো রোগী শূন্য, চিকিৎসক এবং হাসপাতালের মালিক বিপাকে পড়েছেন। এমন চলতে থাকলে অনেক হাসপাতাল বন্ধ হয়ে যাবে আশঙ্কা করা যাচ্ছে। আবাসন ক্ষেত্রেও ধস নেমেছে। হোটেল ও গেস্ট হাউসগুলোতে আর পর্যটক নেই। নিউ মার্কেট ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন। তারা বলেছেন, বাংলাদেশি পর্যটকরা তাদের আয়ের মূল ভিত্তি ছিল। অনেক ব্যবসায়ী এরই মধ্যেই দোকানপাট বন্ধ করে দিয়েছেন এবং দিন কাটাচ্ছেন চরম আর্থিক সংকটে। ভারত ভেবেছিল বাংলাদেশকে চাপ দিয়ে নিজেদের প্রভাব বজায় রাখবে, কিন্তু বাস্তবে এটার উল্টো প্রভাব পড়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক ব্যক্তিত্ব যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক কৌশলে ভারতকে পেছনে ফেলে দিয়েছে। দিল্লি বুঝতে পারছে বাংলাদেশকে উপেক্ষা করা তাদের বড় ভুল। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় গণমাধ্যম প্রথম কলকাতা তাদের প্রতিবেদনে এই বিষয়টি তুলে ধরেছে। বাংলাদেশের আলু ও পেঁয়াজ আমদানি না করায় ভারতের কৃষকরা আর্থিক সংকটে পড়েছেন। ব্যবসায়ীরা মোদি প্রশাসন এবং সাংবাদিক ময়ূককে দায়ী করেছেন। ক্ষুব্ধ জনতা ময়ূকের বাড়িতে আগুন দিয়েছে এবং তার বাড়ি পাবলিক টয়লেট বানানোর দাবিতে তুলেছে। ভারতের সর্বোচ্চ রেভিডেন্স আয়ের বড় অংশ বাংলাদেশ থেকে আসত, যার পরিমাণ ছিল ১,৬০০ কোটি টাকা। এটিতে ভারতের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল, কিন্তু বাংলাদেশের সঙ্গে শত্রুতা বাড়িয়ে ভারত নিজের ক্ষতি নিজেই করেছে। সাম্প্রতিক ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশা বাংলাদেশে এসে সম্পর্ক মেরামতের চেষ্টা করেছেন। দিল্লি এখন বুঝতে পারছে সম্পর্ক ভালো রাখাই তাদের জন্য লাভজনক। ভারতের এই কূটনৈতিক ব্যর্থতা প্রমাণ করে যে বাংলাদেশকে অবহেলা করে তাদের চলবে না। ভারত বয়কট আন্দোলনের সফলতা এবং মোদি সরকারের পরাজয় এটাই স্পষ্ট করে দিয়েছে।